সৈয়দিনা শফিয়ানা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবেই হবে। কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো। মনটা কি নরমও হয় না আমাদের? 16 আনার কবরস্থানে গিয়ে দেখবে সব মুরব্বীগুলি কাতারে কাতারে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। বাঁশগুলি ভেঙে ভেঙে সব কবরের মধ্যে ঢুকে গেছে। পানি হলে গিয়ে ওই কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচে ওই পানিটা জমে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে বলেন? একদিন আমরাও কিন্তু তানাদের বুকের কাছে গিয়ে শোবো। যাবো কোথা? পালাবার কোনো রাস্তা নাই। একদিন আমাদের মধ্যে অনেকেরই কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরের মধ্যেও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো। গতকালকে ফুরপুরা শরীফে আমাদের বাড়ির এই পিছনটাই নিচের দিকে একটা যুবক ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। যুবক ছেলে, যুবক একটু অসুস্থ ছিল, কফের সাথে একটু রক্ত উঠতো, একটু অসুস্থ ছিল। যুবক ছেলে, আমাদেরই গ্রামের ভাই। আহা, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক তাকে মাফ করে দেন। বলেন না আমিন। আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু কি সব খায়, রজনী, গুটকা, তিরঙ্গা, একটু খেত। ওটা খেও নি, কঠিন জিনিস, ওগুলি কঠিন জিনিস। পাথরের উপর, মার্বেলের উপরে ওই গুটকা খেয়ে পিকটা ফেলে দেখবেন 10 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে তুলে দেখবেন। অত সহজ হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন আপনারা? পাথর পালিশ করার মেশিন নিয়ে সেটাকে কেটে তুলতে হবে। ওই সার্প দিয়ে ঘষে উঠবে না। ছোবরা সার্প ওখানে দিয়ে ধোবে, উঠবে না। এত কঠিন দাগ ওটা। পাথরের উপর ফেললে যদি এই হয়, সারাদিনে 10টা গুটকা চিবিয়ে খালি গিলেছো। সারাদিনে 15টা রজনী, তুলসী, শান্তি, মুসাফির, সিগনেচার, কত কি আছে, খালি 15টা গিলেছো। কি হচ্ছে এখান থেকে জানেন আপনি? আমাদের বাড়ির ভাইগুলো সব কথা শোনে না। এগুলি বললে ওদের রাগ হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? পারলে একটা পান আপনি খান, খুব যদি কষ্ট মনে হয় একটা পান অল্প একটু চুন দিয়ে, একটা কি দুটো সুপারি দিয়ে খান, অল্প একটু খয়ের দিয়ে। সারাদিনে 15টা খালি তিরঙ্গা ঢালছো গালে। কে শিখিয়েছে এগুলো? খাবেন না, এগুলো ভুল হচ্ছে। এগুলো একটু ভুল হয়েছে। আল্লাহ আমাদের বাড়ি ভাই গুনুকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। সমাজ এত নোংরার দিকে আমরা ঠেলে দিচ্ছি। বাড়ির মেয়েগুলি নেশা করছে এখন। ভালো ভালো বাড়ির মেয়ে সঙ্গত সে খারাপ হয়ে নেশা করছে। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে গল্প শোনাতে আসেন। ভালো ভালো ফ্যামিলির মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, নেশা করছে। নেশা, সিগারেটটা এখন কমন হয়ে গেছে। আগে খালি ছেলেরা সিগারেট খায়। গ্রামগঞ্জে কেউ যদি আত্মীয় সূত্রে এসে ওই মাঠের ধারে লুকিয়ে গিয়ে সিগারেট খেত, ছোটবেলায় ছেলেগুলো ওই ওখানে সিগারেট খাচ্ছে রে, মানে এতটা আমাদের গ্রাম অঞ্চলের লোক সিগারেটের সাথে অপরিচিত ছিল। কথা ঠিক বলছে না ভুল বলছে বলে? এত এই সিগারেটের সঙ্গে অপরিচিত ছিল। একটা অন্য গ্রামের লোক গ্রামে এসে আত্মীয় সূত্রে এসে মাঠের ধারে গিয়ে লুকিয়ে খেলে ওকে 5 জন লোক দাঁড়িয়ে দেখতো, ওই লোকটা সিগারেট খাচ্ছে রে। এখন বাড়ির মেয়েগুলি সিগারেট খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? বললেন না? নাউযুবিল্লাহ। আগে খারাপ খারাপ ছেলেগুলি মাঠে ধারে লুকিয়ে বসে গাঁজা খেত।
সানাউল্লাহ সিদ্দিকী ভাবছেন আপনাদের কাছে ফালতু কথা বলছেন না, এখন বাড়ির মেয়েগুলি খাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলেন আমিন। জলে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে, আল্লাহ আমাদের বাড়ি বোনগুলিকে আল্লাহ নামাজি করে দেন, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা না পেয়ে বাপের কাছে অশান্তি করে, মায়ের কাছে ঝগড়া করে, নিশার টাকা না পেয়ে। বলুন আস্তাগফিরুল্লাহ। কঠিন জায়গায় চলে গেছে, একটাই কারণ ছেলেগুলিকে আল্লাহ শরীয়তের বিধানে তৈরি করতে পারেন না। যদি ছেলেগুলিকে দ্বীনের বিধান শিখাতে পারতেন, ছেলেগুলি এত নোংরাই যেত না। আমাদের বাড়ির ছেলেগুলি এত নোংরা হতো না। আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানের উপর জীবন করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সমাজে 16 আনার কবরস্থানটাকে দেখে নেবেন, যখন মনে নোংরা কাজ করার ইচ্ছা হবে, সব কাতারে কাতারে শুয়ে আছে। আবার কিছু কিছু গ্রামের কবরস্থানে কবর খুললে নিচু থেকে পানি ওঠে, পানি। আপনাদের এই পার্বতীপুরে ওঠে কবর খুলে পানি ওঠে নিচু থেকে? কি বলে, কিছু কিছু কবরে হাঁটু বরাবর পানি উঠে যায়। এটা আমার দিকে তাকান। এগুলি বলাতে আপনারা বিরক্ত বোধ করছেন, আপনার অসুবিধা হয়ে গেল। কিছু কিছু কবরে খুললে পানি ওঠে, আপনাদের গ্রামে ওঠে? ওঠে না, কিছু কিছু জায়গায় ওঠে। দেখবেন জানাজা পরে কই পানির ওপরে লাশ নামিয়ে দেয় না, লাশটাকে খাটিয়াটাকে কবরের পাশে রেখে একজনকে দুজনকে বালতি দিয়ে কবরে নামিয়ে দেয়। পানিটাকে ছিঁচে ছিঁচে ফেলে 2 বস্তা কি 3 বস্তা বালু ঢেলে নিচে বিছিয়ে তাড়াহুড়ো করে লাশটা নামিয়ে বলে তাড়াহুড়ো করে মাটি দিয়ে, আবার পানি উঠছে। তাড়াহুড়ো করে মাটি মঞ্জিল যে তার বাড়ির দিকে চলে যায়। কোনোদিন ভেবে দেখেছি আমরা, এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে? বলেন। বাপের লাশ মায়ের লাশ নিজে হাতে নামিয়েছে, আহা। দাদুর লাশ নিজে হাতে রেখে মাটি দিয়েছে। এবার যে পানিটা উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। কবরের পানি কেউ ছিঁচতে যাবে না। সেদিন কিন্তু আমাদের পড়ে আছে, সেদিন আমাদের আছে। যারা ভালো হয়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যাদের জীবন জান্নাতি গোলাপ ফুলের জীবন করেছে, তাদের দিকে দেখেন। জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? দাদা পীর কেবলা জীবন তৈরি করেছে, জানাকাল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ দাদা পীর একটা খলিফা ছিলেন, মুজাদ্দিদুজ জামানের একজন খলিফা ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর, আরবি অধ্যক্ষ, নাম প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আমার দাদা পীরের খলিফা ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি প্রফেসর ছিলেন। ওনার কবর হলো বাংলাদেশে সতুরা দরবার শরীফ, কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা সতুরা দরবার শরীফ। নবীর ভালোবাসায় কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। নবীর প্রেমে কিতাব, 3 খণ্ডের কিতাব। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে বসে বসে জিকিরের তালিম দিচ্ছেন প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ। জিকিরের তালিম দিয়ে সব মুরিদ মুতাকিদিনদের নিয়ে বসে আলোচনা করতে করতে বললেন, আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের দিদার আল্লাহ মিলিয়েছে, মানে যে কবার আমি নবীকে দেখেছি, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের আলা হযরত নাজমুস সাহাদাত সিদ্দিকী হুজুর কেবলা আমার নবীর পিছনে বসে আছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? সেই দরবার আব্দুল খালেক সাহেব হুজুরের ওয়াকিয়া এসেছে। একজন সৈয়দ সাহেব ছিলেন পাঞ্জাব পেশোয়ারের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন ভারতবর্ষের হায়দ্রাবাদে। ওদের একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। ও আমার মুরব্বী বাপ জানেন, মায়েরা, বোনেরা,
রহিলাম ও ফুরফুরা শরীফের আমার দাদা পীরের দরবারে পাগলরাম সিলসিলার মুরিদ মুতাকে দিনেরাম আল্লাহ নবী হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বলেন পাঞ্জাবে বাড়ি পাঞ্জাবার পেশোয়ারে মধ্যখানে বাড়ি হায়দ্রাবাদে থাকতেন ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন দিনদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন তোমার আব্বা জানকে খবর দাও তোমার আব্বা জানকে সংবাদ দাও তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গেল এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালাম খানা জানিয়ে দেয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তোমার আব্বা ফুরফুরা আপনার বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক তাকে আমি নবী আমার সালামটা যেন পৌঁছে যায় ওটা হলো এই জামানার মুজাদ্দিদ জোরে বলুন না সুবহানাল্লাহ সেই দাদা পীরকে আল্লাহ আমাদের পীর বানিয়েছে সেই মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে দাদা পীরের খলিফা আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম মেদিনীপুরে হুজুরের পিয়ারডাঙ্গায় মাজার নাম হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ পিয়ারডাঙ্গায় শুয়ে আছে ওনার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ ওনার আব্বার পীর ছিলেন হযরত হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে কাঁথি আপনার নাম শুনেছেন কাঁথি এই কাঁথি থেকে সামান্য আগিয়ে গেলে এগরা শরীফ বলে একটা জায়গা আছে এগরা কোনটায় কাঁথি এগরা এই এগরা শরীফে একটা মাজার আছে আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বার পীর উনি মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে মেদিনীপুরে এগরা মুরাদাবাদে বাড়ি আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ এত মারেফতে আলা মাকাম দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যাকে তাকে মুরিদ করতেন না ওনার মুরিদের সংখ্যাটা ছিল খুব কম দেখে দেখে বায়াত করতেন খুব অল্প সংখ্যক ওনার মুরিদ যাকে তাকে মুরিদ করতেন দাদা হুজুরের পীর রাসূলের নোমা হযরত সুফি ফাতি আলী ভাই সি রাহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেব পীর কলকাতা মানিকতলায় শুয়ে আছে উনি দাদা হুজুরকে বললেন আবু বকর রাহমাতুল্লাহ তোমাকে আমি হুকুম দিলাম তুমি আম ভাবে মুরিদ করবে সবাইকে হুকুম দিতেন দাদা হুজুরের পীর ভাই ছিলেন আমাদের ফুরফুরা শরীফে মোল্লা পাড়ায় ফুরফুরা শরীফে মোল্লা পাড়ায় বড় মাওলানা হযরত মাওলানা গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ গোলাম সালমানী রাহমাতুল্লাহ বড় মাওলানা দাদা হুজুরের পীর ভাই ছিলেন উনিও মুরিদ ছিলেন ফাতি আলী ভাই হুজুর রাহমাতুল্লাহর কাছে গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে উনি মাঝে মাঝে দোয়া করে কাঁদতেন আল্লাহ আমার পীর ভাই আবু বকর সিদ্দিকী যেভাবে আপনার দ্বীনের খেদমত করছেন আমি অত করতে পারি না আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার হায়াত থেকে কিছুদিন হায়াত কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা একটু বাড়িয়ে দেন যারা বললেন না সুবহানাল্লাহ কেঁদে কেঁদে দোয়া করতে এখন তো আবার আমাদের সমাজে কিছু কিছু ছেলে দোয়াও করে না খালি ইমাম সাহেব সালাম ফিরালো হয় দু চারজন উঠে চলে গেল কেউ যদি দোয়া না করে নাই করলো কিন্তু উঠে শুধু নয় ওরা আবার পরে গোল টেবিল করে বলে দোয়ার কোনো দলিল নাই কথা ঠিক বলছি না ভুল বলছি বলে দোয়ার কোনো দলিল নাই আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ রাসূল
আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির পরিবর্তন হবে না ইল্লা ফিদ দুআ, কিন্তু দুআ দ্বারা আল্লাহ মানুষের তকদিরটাও পাল্টে দেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এখন আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কোথা থেকে তিনটা ফেসবুকের ভিডিও থেকে ফতোয়া দিল, বলে নামাজের পরে নবী পাক দোয়া করেন, বলে না নাউজুবিল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, বলে। আবার বলছি, কেউ যদি নামাজের পরে দোয়া না করে, নাই করলো, দোয়া না করলে নাউজুবিল্লাহ বেঈমান কাফের হয়ে যাবে না? আপনার যদি ভালো না লাগে নাই করবেন, নাই বলবেন না। যদি ইচ্ছা না গেলে না লাগে নাই করলেন, নাই বলে ফতোয়া দিও না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে হাদিস এনেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের কিতাবে হাদিস এনেছেন, আল্লাহ নবী দোয়া করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দোয়া করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বা'দ মানে পরে, কবল মানে আগে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফাউ মানে উঠানো, রাফা ইয়ারফাউ মানে নবী পাক হাত উঠালেন, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত তুললেন, বা'দা সালাম মানে সালামে, বলে সালামে পরে, কখন? সালামে পরে। দুই নম্বর হাদিস শরীফে রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে হাদিস বর্ণিত হচ্ছে, আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ বাইরে সাহাবাদের নিয়ে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস শরীফে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার মানে এই হাদিস শরীফ রাবি এর উপর ডিপেন্ড, এর উপর ভিত্তি করে এটাও বলা যায় এই নামাজটা ফরজ নামাজ ছিল। এই নামাজ, এই বর্ণনা যদি মায়ের থেকে হতো তাহলে বোঝা যেত নবী পাক হুজরা শরীফে পড়েছেন, কিন্তু বলতেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দু হাত তুললেন, ওহুয়া মুস্তাকবিলুল কিবলা, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলো, দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিক কাফেরদের হাত থেকে আপনি হেফাজত করেন। এবার বলেন নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন না করেন? কথা বলে না, বলে করেছেন না করেন? করেছেন। আপনি কেন বললেন নাই? আপনার ভালো লাগছে না দোয়া করতে, নাই করলেন। কথা বলে না, আপনার ভালো লাগে না, নাই করলেন। তিনটে কার ভিডিও থেকে সমাজের মন মাথায় ফতোয়া দিলেন যে হাত তুলে দোয়া দলিল নাই। এই অভ্যাসগুলি ভালো না, এই অভ্যাস ভালো না। বাংলায় থতমত, ইংরাজি পানির মতো, এই অবস্থা তোমাদের। 3 লাইন বাংলা রিডিং পড়তে গেলে 5 জায়গায় ঠক্কর খাও। এই ছেলেগুলো এখন গ্রামের মুফতি হয়েছে। কথা বলছেন না কেন? 3 লাইন বাংলা রিডিং পড়তে গিয়ে 5 জায়গায় ঠক্কর খেলো, এই ছেলেগুলো এখন গ্রামের মুফতি হয়েছে। পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। বেশি পাকা হলে সমাজে চলে না। আগামীকাল বরগাছিয়া বাজারে গিয়ে মুসাম্মি লেবু কিনবেন। মুসাম্মি লেবু 13টা 1 ডজন হয়। আপনাদের এলাকায় কটায় 1 ডজন? 12টা। ও তাই বলে, আমি 13টাই হয়তো। 12টা 1 ডজন। 10টা দিয়েছে সুন্দর সবুজ আর হালকা হলুদে মিলিয়ে, 2টো দিল পুরো হলুদ। ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মুখের কাছে নরম নরম, কালচে হয়ে গেছে, মানে খবর হয়ে গেছে। ফিরি দিলি নাকি কি পচাটা দিলি? গান পাল্টে দে। ওটা নেবেন আপনি? কথা বলেন না, ওটা নেবেন কেন? বেশি পেকে গেছে, ওটা একটু বেশি হয়ে গেছে। তার মানে পাকা ভালো, বেশি পাকা ভালো না।
আর 10-15 দিন পর থেকে বাজারে আম অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে এবছর দাম একটু বেশি থাকবে, আমের ফলনটা এবছর কম, গাছে মোগল আসে না এবছর। অনেক সময় বাজারে কিনতে গিয়ে দেখবেন নরম নরম আম 2-4টে ওর মধ্যে দিয়ে দেয়, ঠিক না ভুল বলছি? ওগুলো নেন, চোখে বললে নেন ওগুলি। এই ঘরে যেতে যেতে রাস্তায় পানি গড়াবে, বরকতি ভাই রস গড়াবে, বরকতি ভাই আমি নেবো না ওটা, ঠিক না? তার মানে পাকা ভালো, বেশি পাকা ভালো না। আল্লাহ পাক এসব ভাইগুলোকে, আমাদের বাড়ির ওই যুবকগুলিকে আল্লাহ শরীয়তের বিধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বার নাম আব্দুল বাসেত ফারুকী, ওনার আব্বার পীর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ এগরা শরীফে শুয়ে আছে। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমতখানা করে দিলেন, 18 বছর সেবা করলেন। 18 বছর সেবার পরে ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, আমার যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে। আল্লাহর চঞ্চল করে কানে চোখভরা পানি লেখানে, আল্লাহর হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমাকে মুরিদ করেন, আপনি আমাকে বায়াত করেন। আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, হুজুর আমাকে বায়াত করেন। আমি আব্দুল মাবুদ 18টা বছর আপনার খিদমত করেছি, আপনার সেবা করেছি, কত আশা, কত চাওয়া, কত বাবা, আপনার কাছে বায়াত হব, আপনার হাতে মুরিদ হব। ও যুবক, আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমি তোমাকে মুরিদ করব না। জার জার করে কানে চোখে পানি ফেলে ফেলে কানে আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার মুরিদের নাম খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে লিখে রেখেছেন, জানাক আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করব না, যাও তোমার মুরিদের নাম আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দিয়েছে। জানাক আল্লাহ এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই দরবার, সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মানি। কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরকে মানেন আপনারা? পীর বলে, মুজাদ্দিদ বলে, আল্লাহর ওলি বলে ভালোবাসেন। 5 হুজুর কেবলাকে মানেন আপনারা? আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরগুলিকে মানে, নীতিটা মজবুত করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। তবে মুজাদ্দিদুল জামানের মহাব্বতের জায়গায় মজবুত হয়। 5 হুজুরের ভালোবাসা, আব্বাদান চাচাদান হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত হয়। কথা বুঝছেন না? বোঝেন? যদি আমার চলাফেরাটা খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। পারলে এই হুজুরটাকে ভুলে যান, দরবার ছাড়া যাবে না। প্রয়োজন হলে এই হুজুর ছেড়ে দেন, দরবার ছাড়া যাবে না। যার তার কথা শুনে বিয়াদবি করে ফেলেন, কে কোথাকারের কে কে কি বলে দিল তার কথায় আপনি অমন করছেন কেন? এত বছরের ভালোবাসা, এত বছরের মানা, এত বছরের মহব্বত, ওই 3 মিনিটের ভিডিওতেই সব শেষ হয়ে গেল। এই ভালোবাসা, এই মহব্বত, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদায় চলা তৌফিক দান করেন। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা বিধানের উপর আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন।
আমিন। মুখতাসার করলাম, যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে, ইনশাআল্লাহ দেখা হবে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ দয়াময় আমাদের সকলকে শুনে এবং বলে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী।